আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে। তো আজকেও বরাবরের মতো বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে আমরা যে মেশিনটা রিভিউ করব, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন নোটিফিকেশনগুলো খুব ইজিলি পেয়ে যান। তো আজকে যে মেশিনটা রিভিউ করব সেটা হচ্ছে লাকড়ি চেরাই করা মেশিন। আসলে বরাবরের মতো আমরা লাকড়ি চেরাই করা মেশিন আপনাদেরকে যাবৎকালে যতগুলাই দেখাইছি, তো এইগুলা মেশিনগুলো একটু ডিফারেন্ট। আপনার এর ডিফারেন্টের কারণ হচ্ছে আজকে যে মেশিনটা আমরা রিভিউ করব এটারও আপনার 3টা হুইল লাগানো আছে, এখানে পাওয়ার ইউনিট আছে বা লিভার কন্ট্রোলার আছে। আর ডাবল সিলিন্ডারের বেনিফিটটা আমি আগের ভিডিওতে বলছি, এটাতেও আমি বলে দিই যারা নতুন দেখতেছেন তাদের অবশ্যই বোঝার দরকার আছে। কারণ হচ্ছে কি, লাকড়ি যখন আমি কাটতে যাব তখন যদি কোনো আটকিয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনার এটা দিয়ে প্রেস করে লাকড়িটাকে রিমুভ করে আবার কি আছে পুনরায় চালু করতে পারবেন। তো আসলে আমরা যে মেশিনগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে আসলে আপনারা যারা নতুন উদ্যোক্তা হচ্ছেন বা যারা হয়েছেন তাদেরকে আমরা উদ্দেশ্য করে বলবো, আসলে ম্যানুফ্যাকচারিং একটা সহজ জিনিস না, ম্যানুফ্যাকচারিং একটা কঠিন জিনিস। আর এই ম্যানুফ্যাকচারিং যত সূক্ষ্মতা থাকবে বা অ্যাকুরেসি মেনটেন করে ম্যানুফ্যাকচারিং হবে, তত ইউজার যারা আছেন তারা ইজিলি ইউজ করতে পারবেন, ফলে ট্রাবল শুটিং কম থাকবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হলো আপনার তার স্থায়িত্ব বেশি হবে। তো এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে যারা উদ্যোক্তা হয়েছেন বা হবেন। কারণ আপনি কোথা থেকে মেশিন কিনতেছেন এটা আপনি বুঝতে হবে 1 নম্বর। তো আমি কোথা থেকে, যে প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা আছে, আমি তাদের কাছ থেকে মেশিন কিনবো, ফলে ক্ষতিগ্রস্ত হব না। ফলে কি আছে, মেশিনের পারফরমেন্স ভালো থাকবে। ফলে কি আছে যে আমার মনোবল হারাবে না। কারণ যখন কোনো মেশিনের ট্রাবল শুটিং বেশি থাকবে তখন কিন্তু ওই বিজনেসম্যানের মনোযোগটা হারিয়ে যাবে, বিজনেসের প্রতি মনোযোগ থাকবে না। ফলে কি আছে, সে হয়তোবা বিজনেস থেকেও সরে যেতে পারে। তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা বাংলাদেশ হাইড্রোলিককে ভিজিট করুন, ভিজিট করে আপনার পছন্দের যে কোনো মেশিন আপনারা পারচেস করতে পারেন। কিন্তু নট অনলি লাকড়ি চেরাই মেশিন। তো লাকড়ি চেরাই মেশিনটা যারাই কিনতেছেন তারা সকল জায়গা দেখে শুনে বুঝে ডিসিশন নেবেন আপনি কার কাছ থেকে মেশিনটা পারচেস করব। ওয়ারেন্টি বড় বিষয় না, ওয়ারেন্টি আপনাকে 10 বছর দিল, সে 5 বছরের ভিতরে তার কোম্পানি ভ্যানিশ হয়ে গেল। অনেক আছে, আপনারা যদি আমার কথাটাকে ফেক ভাববেন না, এটাই বাস্তবতা। আপনি 10 বছর শুধু ওয়ারেন্টি কিনেন না, আপনারা মেশিনের কোয়ালিটি কিনুন। যে এইখানে অনেকগুলো বিষয় আমি আরেকটু বলি, যেমন এইখানে আমরা যে দুটা গাইড শ্যাপ ইউজ করছি, এই গাইড শ্যাপগুলা কুরুম করা বা নিকেল করা, আমরা যেটাইভাবে বলি নিকেল না, নিকেলটা হচ্ছে কি হালকা, আর কুরুমটার স্থায়িত্ব অনেক বেশি। এগুলা জাপানিজ কুরুম, যে এগুলা নষ্ট হওয়ার কিছু নাই। আবার এখানে প্রত্যেকটা পয়েন্টে আপনার গ্রিস পয়েন্ট আছে, যে এটা লংজিভিটি জানি বেশি হয় বা বেশ স্থায়িত্ব বেশি পায়। এইগুলা বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। আসলে আমি একটা বুশের কথা বললাম, বাট আপনার প্রত্যেকটা জয়েন্টে, প্রত্যেকটা জায়গাতে আপনার অ্যাকুরেসির বিষয় আছে। অ্যাকুরেসি মেনটেন করে যে সকল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয় তার স্থায়িত্ব অবশ্যই বেশি হয়। আর যখন অ্যাকুরেসি মেনটেন করবে না তখন তার প্রবলেমগুলো কিন্তু বাড়তে থাকবে। ইভেন আমাদের যে চাকাগুলো ব্যবহার করা আছে সেইখানে লোড ডিস্ট্রিবিউশনগুলো অ্যাকুরেসি করা আছে। তারপরে এটা ইজিলি মুভমেন্ট করার জন্য ব্যারিং ইউজ করা আছে, সেই ব্যারিংগুলোতে গ্রিস কিভাবে করবেন সেগুলোর বিষয়গুলো আছে। আসলে মেশিন মানে মেশিন না, মেশিন মানে হচ্ছে অ্যাকুরেসি মেনটেন করে যে মেশিনটা ম্যানুফ্যাকচারিং হয় সেই মেশিনটাকে মেশিন বলা হয়। আর আননেসেসারি প্রতিষ্ঠান একটু দেখলো, দেখে একটা মেশিন তৈরি করলো, সেটা কিন্তু মেশিন হয় না। সেখানে লোহা দরকার হচ্ছে একরকম, সে পছন্দ করলো আর এক রকম। মেশিন দেখা গেল অনেক বড়, আপনি মনে করলেন যে আপনি কিনে জিতে গেছেন, অনেক বড় মেশিন কিনছেন। আসলে কি, আপনি তো স্ক্র্যাপ কিনেন নাই ভাই, আপনি তো লোহা কিনেন নাই ভাই, আপনি কিনছেন মেশিন। তার মানে মেশিনের অ্যাকুরেসি অবশ্যই লাগবে। আপনাদের আমার মূল কথার বিষয়টা হচ্ছে এটাই যে আপনারা অ্যাকুরেসি মেনটেন করে যারা ম্যানুফ্যাকচারিং করে অবশ্যই তাদের কাছ থেকে কিনবেন, যাদের ইঞ্জিনিয়ার টিম আছে তাদের কাছ থেকে মেশিন কিনবেন, যাদের প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা আছে তাদের কাছ থেকে কিনবেন, যারা দীর্ঘদিন ম্যানুফ্যাকচারিংয়ের সাথে সম্পৃক্ত সে অবশ্যই বেশি জানবে, তার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে। এই বিষয়গুলা আপনারা অবশ্যই মাথায় রাখেন, মাথায় রেখে তারপরে আপনারা
পছন্দ করেন। বাংলাদেশ হাইড্রোলিক দীর্ঘ 2 যুগেরও বেশি সময় যাবৎ এই ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে সম্পৃক্ত। আজকে আমরা কংক্রিট হলো ব্লক ব্রিক্সের কথা বলবো। বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড, যে প্রতিষ্ঠান সর্বপ্রথম বাংলাদেশে ব্রিক মেশিন ম্যানুফ্যাকচারিং শুরু করে, যাত্রা শুরু করে। তা আদার্স মেশিনারিসের আপনি বলবেন সেগুলোও আপনার বাংলাদেশ হাইড্রোলিক ম্যানুফ্যাকচারিংয়ে প্রথম থেকে আছে। তো সেই ক্ষেত্রে আপনার পছন্দের মেশিনটা পারচেস করার আগে অবশ্যই বাংলাদেশ হাইড্রোলিক ভিজিট করে দেন, আপনার যেখান থেকে ভালো লাগে আপনারা অবশ্যই মেশিন কিনুন। তো আমি আর কথা বাড়াবো না, আমি দেখাবো এখন মেশিনটা কিভাবে চলে বা এটার অপারেশনগুলো কি আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা সুইচ ইউজ করা আছে, আমি এই সুইচটা চালু করলাম, চালু করার পরে মোটরটা কিন্তু চালু হয়ে গেছে। আরেকটা বিষয় না বললেই না যে আমাদের প্রত্যেকটা পার্টস আপনার ফরেন, প্রত্যেকটা পার্টস নিউ, নতুন, কোনো পুরাতন প্রোডাক্ট আমাদের ইউজ করা হয় না। আমাদের এগুলা নিজস্বভাবে আমরা এলসি করে বাইরের থেকে আমরা নিয়ে আসে এইগুলো আমরা অ্যাসেম্বলিং করি। তো সেই ক্ষেত্রে আমরা এটা এনশিওর করতে পারি যে এই প্রোডাক্টের কোয়ালিটি কীরকম হবে, এই প্রোডাক্টগুলোর স্থায়িত্ব কীরকম হবে, এই বিষয়গুলো আমরা অলওয়েজ মাথায় রেখে তারপরে আমরা এগুলো অ্যাসেম্বলিং করি। সেক্ষেত্রে আমাদের পাইপ, লিভার, আদার্স পাম্প, মোটর, কাপলিং যত কিছু আছে সব এভরিথিং নতুন, আর বডিটা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করা, বাংলাদেশ হাইড্রোলিক ম্যানুফ্যাকচারিং করে থাকে। তো সেই ক্ষেত্রে আমি দেখাবো এখানে 2টা লিভার ইউজ করা আছে। একটা লিভার হচ্ছে আপনার এটা লাকড়িটা যেন চাপ দেওয়া ধরার জন্য, এই দেখতে পারতেছেন আপনারা যে আপ অ্যান্ড ডাউন আমি করতেছি। আরেকটা হচ্ছে এটা হচ্ছে যে মূল যেটা নাকি আপনার গাছটাকে চেরাই করবে সেইটাকে এই যে আপ অ্যান্ড ডাউন করার জন্য আমি দেখাচ্ছি যে আপ অ্যান্ড ডাউন কীভাবে হচ্ছে আপনারা দেখেন। আপনি খুব নিমিষেই আপনি একটা লাকড়ি চেরাই করতে পারেন। আর এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আপনার যখন এই মেশিনটা যখন আপনার এক স্থানে রেখে যখন লাকড়ি চেরাই করবেন তখন কি আছে আপনার অন্য স্থানের লাকড়িগুলাকে কিন্তু আপনি ভ্যান গাড়িতে আনতে হবে, লাকড়ি রেখে আবার কাটতে হবে, আবার লাকড়িটাকে ভ্যান গাড়িতে করে বা অথবা পিক আপে করে আবার নিয়ে কাস্টমারের কাছে দিতে হবে। তো এই বিষয়গুলো আমরা মাথায় রেখে এখানে 3 হুইলার করা হয়েছে। ফলে কী হচ্ছে আপনি একটা সিএনজি বা অটো রিকশার পিছনে বেঁধে আপনি মেশিনটাকেই যেই স্থানে লাকড়ি আছে সেই স্থানে নিয়ে যাবেন। ফলে আপনার কি আছে যে আপনার লেবার কস্ট কমে যাবে, গাড়ি ভাড়া কমে যাবে, ফলে ওখানেই আপনি লাকড়িটাকে চেরাই করে রেখে আসতে পারবেন, সে ইজিলি ওখান থেকে নিয়ে জ্বালানি কাজে ব্যবহার করতে পারবে। তো সেই বিষয়গুলো আমরা মাথায় রেখেই ম্যানুফ্যাকচারিং করি। আসলে আমরা অলওয়েজ কাস্টমারের সুবিধার কথা সবসময় চিন্তা করি, কাস্টমার কিভাবে এটা সুবিধা ভোগ করতে পারবে, কাস্টমার কিভাবে বেনিফিটেড হবে আমরা অলওয়েজ মাথায় রাখি। তো সেই ক্ষেত্রে আমি দেখাবো যে আসলে এই 3 হুইলারগুলা থাকার কারণে কিন্তু খুব ইজিলি আপনার একজন মানুষেই এক স্থান থেকে কিন্তু আর এক স্থানে নিতে পারবে। আমাদের এই জায়গাগুলা কিছু লোহা আছে বা থাকার কারণে কিন্তু খুব ইজিলি যায় না, এই যে খুবই ইজিলি আপনার এটাকে সরানোরা করতে পারবেন। আর এটা মুভমেন্ট করার জন্য এটা কিন্তু খুব ইজিলি আপনি মুভ করতে পারবেন, এখানে বেরিং ইউজ করা আছে, আর এগুলার লংজিভিটিও অনেক বেশি। তো আমরা আসলে এখন দেখাবো যে আমরা কিভাবে লাকড়িটাকে চেরাই করি। আপনারা দেখেন যে আমরা এই গাছটা মোটা গাছ ছিল, আমরা এক অংশ কাটছি, এখন আমরা আর এক অংশ মাঝামাঝি আমরা প্রেস করব। প্রেস করে আমরা কিভাবে লাকড়িটাকে খুব ইজিলি আমরা প্রেস করতে পারবো। আপনারা কিন্তু এভাবেই কিন্তু লাকড়িটাকে চেরাই করতে পারেন। আর এই গাছটাতে এটা শাল গাছ, মানে গজারি গাছ আর কি, গজারি গাছের কারণে আপনার এটার আঁশ অনেক বেশি। হ্যাঁ, তো আঁশযুক্ত গাছে একটু একটা মানে দা রাখলে ভালো এরকম আঁশগুলাকে কেটে ফেলার জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা এভাবে কিন্তু গাছগুলা কিন্তু চেরাই করতে পারেন। তো সেই ক্ষেত্রে এটা খুব সহজেই একটা লোকেই কিন্তু আপনার খুব সহজেই লাকড়িটাকে চেরাই করতে পারে। আর এটা কিন্তু চিকন মোটা আপনার সব ধরনের গাছে কিন্তু লাকড়িগুলা চেরাই করা যাবে। এরকম চিকন
চিকন করেও আপনি কিন্তু খুব সহজেই করতে পারেন। আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। আসলে আমাদের এখানে তো আর এত গাছ নাই, যেমন এই যে এই গাছটা কিন্তু আটকে গেছে। হ্যাঁ, আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই গাছটা আটকে গেছে, আমাদের কি করণীয় আছে। আমরা এভাবে ছাড়িয়ে দিতে পারি, ছাড়িয়ে দিয়ে আমরা কিন্তু খুব সহজে কাজ করতে পারি। তার জন্য আপনার 2 জন লোক আপনার এই মেশিনে কখনোই দরকার হবে না। আপনার একজন লোকেই খুব সহজেই ইজিলি সে কিন্তু চালাতে পারবে। এভাবে কিন্তু আপনার চিকন চিকন করে কিন্তু আপনার লাকড়ি কিন্তু খুব ইজিলি আপনি কাটতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা যেই মেশিনগুলা কন্টিনিউ দেখাই, আপনারা তো দেখেন আমাদের ভিডিওগুলা, এর জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন জানাই যে আমাদের বাংলাদেশ হাইড্রোলিক আপনারা একবার এসে অন্তত অ্যাটলিস্ট দেখে শুনে আপনার পছন্দের একটা মেশিন আপনি পারচেস করতে পারেন। আর বেকার ভাইদেরকে উদ্দেশ্য করে আমি বলবো, যারা বেকার আছেন, আসলে বাংলাদেশে হিউজ কাজ আছে। আমরা চাইলেই, আমাদের শুধু একটু মানসিকতা দরকার। আজকে জাপান, জার্মান কেন এত উন্নত? তারা কায়িক পরিশ্রম বেশি করে, তাদের মেধাকে বেশি খাটায়, তো এই কারণে তারা এত উন্নত। আমরা সামান্য কিছু পুঁজি দিয়ে শুরু করে আমরা হয়তো বড় ব্যবসায়ী হতে পারে। আজকে যদি আমরা বলি আকিজ গ্রুপ বা বড় বড় গ্রুপ যারা বড় বড় মালিক হয়েছে, তারা কিন্তু কায়িক পরিশ্রম করে, শ্রম দিয়ে, তারপরে উন্নত মেশিন ব্যবহার করেই বড় হয়েছে। তো সেই ক্ষেত্রে মেশিনের বিকল্প কিছু নাই, প্রযুক্তির ব্যবহারের বিকল্প কিছু নাই। আপনাদের প্রযুক্তিকে ব্যবহার করতে হবে, দেন আপনার বিজনেসে গ্রোথ আসবে, আদারওয়াইজ আসবে না। আর আরেকটা বিষয় হচ্ছে কি, সাহস করে যখন আপনার শুরু করবেন, সেটা কিন্তু শুরু হবে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের উপরে রহমত নাজিল করেছে। প্রত্যেকটা মানুষ যখন দুনিয়াতে আসছে, তার উপরে রিজেকের ফায়সালা করছে। শুধু আমাদের একটু কায়িক পরিশ্রম করা আর প্রযুক্তিগতভাবে যখন আমরা ডেভেলপ করব, তখন আমরা বেটার কিছু আমরা পাবো। এই বলে আমি শেষ করতেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।